আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব ত্বকে চুলকানি, অ্যালার্জি, ব্রণ বা যে কোনো প্রকার ত্বকের সমস্যা বা অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে। এবং অনেকে দেখা যায় যে অ্যালার্জির কারণে তাদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, যার ফলে তাদের দীর্ঘদিন মেডিসিন সেবন করতে হচ্ছে, অথবা অনেকের ইনহেলার ব্যবহার করতে হচ্ছে বা নেবুলাইজারের মাধ্যমে গ্যাস দিতে হচ্ছে। এরকম সমস্যা অনেকেই আক্রান্ত আছেন এবং অনেক মেডিসিন খাচ্ছেন। আপনারা যত সময় মেডিসিন সেবন করেন তত সময় দেখা যায় সুস্থ থাকেন। মেডিসিন সেবন করা ছেড়ে দিলে আবার অসুস্থ হয়ে পড়েন। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আজকে ২টি রেমেডির কথা বলবো। এরা যদি আপনি ঘরে বসে তৈরি করে খেতে পারেন, তাহলে খুব অল্প দিনের মধ্যে আপনার ত্বকের অ্যালার্জি সমস্যা এবং বুকে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো প্রথমে আমরা জানবো যে আসলে আমাদের এই ত্বকের সমস্যাগুলো কেন হয়, অ্যালার্জি সমস্যাটা কেন দেখা দেয়। বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা যখন স্বাভাবিকভাবে হজম প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন এই খাবারটা টোটালি আমাদের শরীরে রক্তে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু যখন কোনো খাবারটা হজম হয় না, তখন এটা আমাদের পাকস্থলীতে পচতে শুরু করে এবং আমাদের পাকস্থলী থেকে পচতে শুরু করার পরে এটা থেকে টক্সিন বা দূষিত পদার্থ উৎপন্ন হতে থাকে এবং সেটাই কিন্তু আমাদের ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে থাকে। অনেকে বলেন যে আমি পুঁই শাক খেলে সমস্যা হয়, অন্যান্য শাক খেলে সমস্যা হয় না। অনেকে বলেন যে আমি কচু জাতীয় খাবার, কচুরলতি, কচু শাক, কচু এগুলা খেলে সমস্যা হয়। অনেকে বলেন যে আমি হাঁসের ডিম খেলে সমস্যা হয় না, কিন্তু গোশত খেলে হয়। তো একটা বিষয় বলবো, যে কোনো রোগ প্রতিকারের থেকে প্রতিরোধটা উত্তম। আপনি যদি বুঝতে পারেন যে নির্দিষ্ট কোন খাবারের কারণে বা খাবার খাওয়ার কারণে আপনার সমস্যাটা হচ্ছে, তাহলে সর্বপ্রথম কাজটা হচ্ছে ওই খাবারটা খাদ্য তালিকা থেকে পরিহার করা। এবং যদি এমনটা হয় যে না, আপনি কোনো খাবারের কারণে এটা হচ্ছে না, আবহাওয়াজনিত কারণে বা অন্য কোনো কারণে আপনার এটা হচ্ছে, সেক্ষেত্রে আজকে যে রেমেডি বলবো এটা আপনি যদি নিয়মিত 7 থেকে 10 দিন খেতে পারেন, দেখবেন টোটালি উন্নতি চলে আসছে। পরিপূর্ণ উন্নতি পাওয়ার জন্য আপনি চাইলে একটানা 1 থেকে 1.5 মাস নিয়মিত খেয়ে যাবেন। প্রথম নম্বর যে রেমেডি, এটা হচ্ছে যাদের ত্বকে সমস্যা, অর্থাৎ ত্বকে অ্যালার্জি, চুলকানি, ব্রণ এই জাতীয় সমস্যা আছে, এটা দূর করার জন্য এক্ষেত্রে এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যেটা নিতে হবে, প্রথমেই আপনারা হাফ গ্লাস পরিমাণে গাভীর দুধ নেবেন। অবশ্যই কোনো প্রকার প্যাকেটজাত দুধ বা গুঁড়ো দুধ নেবেন না, সরাসরি গাভীর যে দুধ এটা নেবেন এবং খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন। এবং এই আধা গ্লাস পরিমাণ দুধের মধ্যে আপনি আধা গ্লাস পানি দিবেন। এরপরে সুন্দর করে এটা কড়াইতে এটা জাল দিতে শুরু করবেন। যখন জাল উঠতে শুরু করবে, তখন এর মধ্যে 1 চামচ পরিমাণে আদার পাউডার দিয়ে দেবেন। অর্থাৎ আমরা রান্নায় যে আদাটা মশলা হিসেবে ব্যবহার করি, এই আদার পাউডার দিবেন আপনারা 1 চা চামচ পরিমাণে। সুন্দর করে 7-8 মিনিট জাল দিবেন। এরপরে এটা চুলা থেকে নামাবেন। নামানোর পরে ভালো করে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে এই যে গরম উপাদানটুকু থাকবে, এর মধ্যে আপনারা 1/2 চা চামচ পরিমাণে ঘি মেশাবেন, খাঁটি গাওয়া ঘি মেশাবেন। সুন্দরভাবে মিশে গেল। এরপর যখন উষ্ণ গরম থাকবে, অর্থাৎ কুসুম গরম বলি আমরা, তখন এটা খেয়ে নেবেন। কখন খাবেন? খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। তবে যদি কারো অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে এবং এটা খেলে যদি সংবেদনশীলতা দেখা দেয় বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে, সেক্ষেত্রে আপনি নাস্তার পরে খাবেন। তবে মনে রাখবেন, সকালে খালি পেটে খেলে উপকারিতাটা বেশি উপভোগ করতে পারবেন। তো এটা যদি আপনি 7 থেকে 10 দিন খেতে পারেন, দেখবেন আপনার টোটাল ত্বকে অ্যালার্জিটা দূর হতে শুরু করছে। তবে এটা উন্নতি পাওয়ার পরে আপনি 1 থেকে 1.5 মাস নিয়মিত করে যাবেন, দেখবেন টোটালি আপনার অ্যালার্জি গায়েব হতে শুরু করছে। এবার আসি, অনেকে বলেন যে আমার অ্যালার্জির কারণে ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে বা আমি শ্বাসকষ্টের সমস্যা আক্রান্ত হয়েছি। যারা এই শ্বাসকষ্টের সমস্যা ভুগতেছেন অতিরিক্ত অ্যালার্জির কারণে, তাদেরকে যে রেমেডি খেতে বলবো এটা আরো সহজ। যদি আপনার বয়স 15 বছরের নিচে হয়, তাহলে আপনি দারচিনি পাউডার নেবেন 1/2 চা চামচ পরিমাণে। অর্থাৎ আমরা মশলা, অর্থাৎ গরম মশলায় যে দারচিনিটা ব্যবহার করি, এটার পাউডার বা গুঁড়িটা নেবেন। আর যদি আপনার বয়স 15 বছরের বেশি হয়, তাহলে দারচিনি পাউডার নেবেন 1 চা চামচ পরিমাণে। আর এর সাথে মেশাবেন 1 চা চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক মধু, অথবা যদি মধু ব্যবহার করতে না পান, সেক্ষেত্রে যে কোনো প্রকার গুড় নিলে চলবে। এই গুড় এবং মধু যে কোনো একটা নিবেন 1 চামচ পরিমাণে, আর দারচিনি পাউডার নেবেন 1/2 চামচ বা 1 চামচ বয়স অনুযায়ী নিবেন। এটা সুন্দর করে মেশাবেন। মেশানোর পরে সুন্দর একটা চকলেটের মতো হয়ে যাবে। এবার এটা আপনি মুখে দিয়ে ভালো করে চুষে চুষে খেয়ে ফেলবেন। কখন খাবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন এবং খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম পানি খাবেন। এবং এই খাওয়ার 1 ঘন্টার মধ্যে
আপনি কোনো প্রকার খাবার আর খাবেন না। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনি প্রথমে এই রেমেডি খেলেন, খাওয়ার পরে ১ গ্লাস উষ্ণ গরম পানি খাবেন এবং সবশেষে নিয়মটা হচ্ছে ১ ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার আর খাবেন না এবং অবশ্যই সকালে খালি পেটে খাবেন। ৭ থেকে ১০ দিন খাওয়ার পরে দেখবেন ব্যাপক উন্নতি আসতে শুরু করছে এবং যখন আপনি উন্নতি পাবেন তখন ১ থেকে ১.৫ মাস নিয়মিত করে যাবেন। যখন এই রেমেডিগুলো ১ থেকে ১.৫ মাস নিয়মিত খাবেন, এরপরে দেখবেন যে আপনার শ্বাসকষ্টের জন্য বা অ্যালার্জি জনিত যে শ্বাসকষ্টের জন্য আপনার কোনো প্রকার ইনহেলার বা কোনো প্রকার নেবুলাইজার গ্যাস ব্যবহার করতে হচ্ছে না, কোনো প্রকার মেডিসিন সেবন করার প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, যারা অলরেডি আজকে ভিডিও দেখছেন, এটা এই রেমেডি তৈরি করে খাওয়ার পরে কতটুকু উন্নতি হলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।